এটা হচ্ছে আজকে আমার মানে মামাবাড়ি যাওয়ার লুক। অ্যাকচুয়ালি আমি যেহেতু মামাবাড়ি যাচ্ছি তো আমি আজকে এই ড্রেসটা পরেছি। দেখো তোমরা, ইয়েলোর উপর কুর্তিটা, তার সাথে ব্ল্যাক কালারের ট্রাউজার পরেছি, কুর্তির প্যান্ট আর ওই ওড়নাটা নিয়ে নিই কারণ প্রচণ্ড গরম। ঠিক আছে, তো চলো আজকে পুরো ভিডিওটাতে তোমাদেরকে আমি বিয়েবাড়ি থেকে কী কী করলাম না করলাম সমস্ত ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে আমরা ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গেছি। তখন বাজে ঠিক 4:30টার মতো, কিন্তু রোদটা দেখে কেউ বলবে যে 4:30 বাজে, দেখে মনে হচ্ছে 3টে কিংবা 3:30 বাজে। মানে প্রচণ্ড প্রখর রোদ দিচ্ছিলো, তার মধ্যেই বেরিয়ে গেছি। তার কারণ হচ্ছে আমাদের মামাবাড়ি যেতে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। তো যেরকমভাবে গাড়ি চালাবে সেরকম। তো তোমাদেরকে আমি দেখাতে চাই দুর্গাপুর ব্যারেজটা, কারণ দুর্গাপুরে থেকে দুর্গাপুর ব্যারেজটা ক্রস করবো, অথচ দুর্গাপুর ব্যারেজ দেখাবো না, তা তো হতেই পারে না। তো এটা হচ্ছে বাঁকুড়া সাইডের পাড়টা। তো আমাদের মামাবাড়ি যাচ্ছিলাম রাস্তার দিক থেকে দেখাচ্ছি, মানে ওই দিকের পাড়টা নিতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, চলো যাওয়া যাক। আমি এখন বেশ ভালোই হাওয়া এনজয় করতে করতে যাচ্ছি, তার সাথে রোদও। তো গাইস দেখো আমি মামাবাড়ি চলে এসেছি পুরোপুরি। তো চলো ড্রেসটা ছেড়ে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি কনের বাড়ি, যেখান থেকে আমরা যাব রিসেপশনে আজকে। তো বাসে করে যাচ্ছি কনে যাত্রী হিসেবে। তো এখান থেকে মোটামুটি 1/2 ঘন্টা লাগলো যেতে। আর আমি তার মধ্যে শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি আমার এই লুকটা, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করে নেবে। আর কি কি খাইছে তারও একটা ছোট্ট করে মিনি ব্লগ আমি সবাই খাওয়ার পরে কিরকম নাচছে শোনো তোমরা, দেখে নিও। হ্যাঁ, তো এইখানে দেখো ছেলেগুলো দেখছি খাওয়ার পর প্রচণ্ড নাচছে আর গান চলছিল, তোমরাও একটু শোনো যে এরা কি গানে নাচছিল।